আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকেরই জীবনযাত্রার মান আরও অনেক ভালো করে দিতে পারে। বিষয়টা হলো কিভাবে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারি আর একটা শান্তির ঘুম নিশ্চিত করতে পারি। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। এই প্রশ্নটা কি খুব পরিচিত লাগছে? ভাবছেন সারাদিন তো অনেক খাটুনি গেল, এবার একটু ঘুমাবেন, কিন্তু ঘড়ির দিকে তাকিয়েই মেজাজটা খারাপ হয়ে গেল। দেখলেন যে মাঝরাত প্রায় পেরিয়ে গেছে। যদি আপনার সাথেও এমনটা প্রায় হয়ে থাকে, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু আপনার জন্যই। সবার আগে আমাদের এটা বুঝতে হবে যে এই বিষয়টা নিয়ে এত কথা বলার দরকারটা কি। আসলে দেরি করে ঘুমানো বা ঘুম ঠিকঠাক না হওয়াটা শুধু শরীরকে ক্লান্ত করে তা কিন্তু নয়, এর পেছনে আরও অনেক বড় আর লুকানো ক্ষতিও আছে। একটা জিনিস পরিষ্কার করে বুঝতে হবে, ভালো ঘুম কোনো বিলাসিতা বা লাক্সারি নয়। এটা আমাদের শরীরের জন্য ঠিক ততটাই দরকারি যতটা খাবার বা পানি। আমাদের শরীর আর মনকে পরের দিনের জন্য পুরোপুরি তৈরি করতে ভালো ঘুমের কোনো বিকল্পই নেই। দেখুন, নিয়মিত দেরি করে ঘুমালে কি হয়? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা মানে ইমিউনিটি কমে যায়। দিনের বেলা কোনো কিছুতে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে, মেজাজটাও কেমন যেন খিটখিটে হয়ে থাকে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো লম্বা সময় ধরে এটা চলতে থাকলে বড় বড় স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হতে পারে। সুতরাং বিষয়টা কিন্তু মোটেও হালকা নয়। তাহলে প্রশ্ন হল, সমাধানটা কি? চলুন এবার আমরা এমন কয়েকটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকরী উপায় জেনে নিই, যেগুলো আমাদের তাড়াতাড়ি ঘুমাতে আর ঘুমের মান ভালো করতে সাহায্য করবে। আমরা মূলত এই 5টা উপায় নিয়ে কথা বলবো। 1. প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমানোর রুটিন বানানো। 2. ঘুমানোর আগে মোবাইল বা ল্যাপটপের ব্যবহার একদম কমিয়ে আনা। 3. সন্ধ্যার পর চা বা কফির মতো জিনিস এড়িয়ে চলা। 4. রাতের খাবারটা হালকা খাওয়া আর একটু আগেভাগে সেরে ফেলা। আর 5 নম্বর হলো মনকে শান্ত করার জন্য প্রতিদিন ঘুমানোর আগে কিছু একটা করা। আমাদের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসটা হলো একটা নির্দিষ্ট ঘুমের রুটিন মেনে চলা, মানে প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা। হ্যাঁ, এমনকি ছুটির দিনেও। এটা করলে কি হয়, আমাদের শরীরের ভেতরে যে একটা প্রাকৃতিক ঘড়ি আছে, যেটাকে আমরা বডি ক্লক বলি, সেটা ঠিকঠাক মতো সেট হয়ে যায়। তখন দেখবেন ঠিক সময়ে আপনি ঘুম পাচ্ছে। এবার আসি 2 নম্বর উপায়ে, যেটা হলো স্ক্রিন টাইম কমানো। ব্যাপারটা কি হয় জানেন? আমাদের মোবাইল, ল্যাপটপ বা টিভি থেকে যে নীল আলোটা বেরোয়, ওটা আমাদের মস্তিষ্ককে জাগিয়ে রাখে। এই আলোটা মেলাটোনিন নামে একটা হরমোন তৈরিতে বাধা দেয়, যেটা আমাদের ঘুম আসতে সাহায্য করে। ফলে ঘুম আসতেও দেরি হয়, আর যা ঘুম হয় সেটাও গভীর হয় না। 3 নম্বর উপায়টা হলো ক্যাফিন থেকে দূরে থাকা। অনেকেই ভাবেন শুধু রাতেই তো চা বা কফি খাওয়া যাবে না, কিন্তু সত্যিটা হলো আপনি যদি বিকেলবেলাতেও 1 কাপ কড়া চা বা কফি খান, সেটার প্রভাবও কিন্তু আপনার রাতের ঘুম নষ্ট করার জন্য যথেষ্ট। আসলে ক্যাফেইনের প্রভাব আমাদের শরীরে প্রায় 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। তার মানে আপনি যদি বিকেল 4টায় কফি খান, রাত 10টাতেও সেটা আপনার ঘুমকে বাধা দিতে পারে। তাই ভালো ঘুমের জন্য দুপুরের পর থেকে চা, কফি জাতীয় পানীয় এড়িয়ে চলাই সবচেয়ে ভালো। আমাদের 4 নম্বর উপায়টা হলো রাতের খাবার নিয়ে। ঘুমোতে যাওয়ার ঠিক আগে যদি খুব ভারী, ভাজা পোড়া বা বেশি মশলা দেওয়া খাবার খাওয়া হয়, তাহলে আমাদের হজম করার সিস্টেমটাকে সারা রাত ধরে ডিউটি করতে হয়। ফলে শরীরটা কিন্তু পুরোপুরি বিশ্রাম পায় না, আর ঘুমের মানও খারাপ হয়ে যায়। চেষ্টা করবেন ঘুমানোর অন্তত 2-3 ঘন্টা আগে রাতের খাওয়া শেষ করে ফেলতে। আর আমাদের তালিকার শেষ অর্থাৎ 5 নম্বর উপায়টা হলো একটা রিল্যাক্সেশন রিচুয়াল তৈরি করা। এটা আর কিছুই না, ঘুমানোর আগে মনকে শান্ত করার একটা অভ্যাস। এটা আমাদের শরীর আর মনকে একটা সিগন্যাল দেয় যে ওকে, দিনের সব কাজ শেষ, এবার বিশ্রামের পালা। যেমন ধরুন, ঘুমাতে যাওয়ার আগে কিছুক্ষণ পছন্দের কোনো কাগজের বই পড়তে পারেন, বা খুব হালকা মেজাজের কোনো গান শুনতে পারেন, অথবা 5-10 মিনিটের জন্য একটু মেডিটেশন করতে পারেন। এই ছোট্ট অভ্যাসগুলো মনকে এতটাই শান্ত করে যে ঘুম আসতে খুব সাহায্য হয়। তো আমরা কিছু ভালো অভ্যাসের কথা তো জানলাম। এবার চলুন দেখি আমরা নিজের অজান্তেই এমন কোনো ভুল করছি কিনা যা আমাদের ভালো ঘুমের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। যেমন মাঝরাতে বিছানায় শুয়ে ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রোল করা, ঘুমানোর ঠিক আগে ভারী কিছু খেয়ে ফেলা, বা ছুটির দিনে ইচ্ছেমতো ঘুমানো আর অন্যদিন তাড়াতাড়ি ওঠার চেষ্টা করা। আর সব শেষে বিছানায় শুয়ে সারাদিনের টেনশন নিয়ে চিন্তা করা। এইগুলো খুব সাধারণ কিছু ভুল যা আমাদের ঘুমের 12টা বাজিয়ে দেয়। এই ভুলগুলোর মধ্যে কোনোটার সাথে কি নিজেকে মেলাতে পারছেন? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে একদমই চিন্তা করবেন না, কারণ যে কোনো অভ্যাস বদলানোর প্রথম ধাপই হলো ভুলটা ধরতে পারা, আর আপনি সেটা পেরেছেন। তো অনেক কিছু তো জানা গেল। এখন প্রশ্ন হলো, শুরুটা করব কিভাবে? চলুন
এমন একটা অ্যাকশন প্ল্যান দেখা যাক যা আজ রাত থেকেই শুরু করে দেওয়া যায়। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, একদিনে সবকিছু বদলে ফেলা সম্ভব না, আর সেটার কোনো দরকারও নেই। যে কোনো একটা ছোট পরিবর্তন দিয়ে শুরু করুন, যেটা আপনার জন্য সহজ। এখানে পারফেক্ট হওয়ার চেয়েও জরুরি হলো কাজটা নিয়মিত করে যাওয়া। চলুন আজ রাত থেকেই এই একটা ছোট্ট নিয়ম মেনে চলার চেষ্টা করা যাক। আপনি যে সময় ঘুমাতে চান তার ঠিক 1 ঘন্টা আগে মোবাইল, ল্যাপটপ, টিভি সব ধরনের স্ক্রিন বন্ধ করে দিন। বিশ্বাস করুন, এই একটা ছোট পদক্ষেপই আপনার ঘুমের কোয়ালিটিতে বিশাল একটা পরিবর্তন আনতে পারে। শেষ করার আগে শুধু এই একটা প্রশ্ন রেখে গেলাম, শুধু একটা রাত যদি নিশ্চিন্তে পরিপূর্ণভাবে ঘুমানো যায়, তাহলে পরের দিনটা কতটা সুন্দর আর প্রোডাক্টিভ হতে পারে। আর যদি এটা একটা নিয়মিত অভ্যাস হয়ে যায়, তাহলে জীবনে কি অসাধারণ পরিবর্তন আসতে পারে একটু ভেবে দেখবেন। এই আলোচনাটা যদি আপনার একটুও কাজে এসে থাকে, তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।